নতুন বাজেটে ৯৮% উন্নয়ন প্রকল্পই জীবাশ্ম জ্বালানি নির্ভর, যা জ্বালানি রূপান্তর ও ভারসাম্য রক্ষার পরিকল্পনা বিরোধী। এক সংবাদ সম্মেলনে কথা বলেন সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। জানান, মুখে বলা হলেও পর্যাপ্ত সুযোগ সুবিধা ও বরাদ্দ নেই নবায়নযোগ্য জ্বালানিতে। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। সম্প্রতি ইরান যুদ্ধের নজিরবিহীন সংকট সামাল দিতে সরকারকে বাড়তি খরচ করতে হয় প্রায় $2.5 বিলিয়ন। তাই উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এই নির্ভরতা থেকে বের হওয়ার পরিকল্পনা সরকারের, যা বিবেচনায় প্রস্তাবিত বাজেটে দেয়া হয় বৈদ্যুতিক গাড়ি আমদানি ও চার্জিং স্টেশন স্থাপন সহজ করার প্রতিশ্রুতি। কিন্তু সংবাদ সম্মেলনে সিপিডি বলছে, বৈদ্যুতিক গাড়ির প্রতি আকর্ষণ সৃষ্টি করা হলেও নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থাকে কঠিন শর্তের বেড়াজালে বন্দী রাখা হচ্ছে। বিপরীতে বরাবরের মতোই বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে তেল, গ্যাস ও কয়লায়। সরকারের রাজস্ব কাঠামো এখনো বৈষম্যমূলক, যেটা অনেকভাবেই জীবাশ্ম জ্বালানিকে সহযোগিতা করছে এবং এ কারণে ভোক্তা থেকে শুরু করে বিনিয়োগকারী এবং যে শিল্প কারখানার মালিক সকলে এখনো কৃত্রিমভাবে জীবাশ্ম জ্বালানিকে গুরুত্ব দিচ্ছেন। ডিলে ইজ কস্টলি। যদি কোনো কারণে সরকার এই ট্রানজিশনে ফেল করে, এখন 5% আছে, তাই অন্য সরকারের আমি বুঝলাম, কিন্তু বড় ধরনের পে কিন্তু এই সরকারকে করতে হবে যদি এই ভুলটা করে, কারণ আজকে কিন্তু আমরা অলরেডি পে করছি। সিপিডি বলছে, নবায়নযোগ্য জ্বালানিতে 20 থেকে 30% উন্নয়ন বরাদ্দ দরকার, অথচ প্রস্তাবিত বাজেটে রাখা হয়েছে মাত্র 2%। বলা হয়, এই খাতে আরও শুল্ক ছাড়, শর্ত শিথিলের পাশাপাশি দরকার সবুজ রাজস্ব নীতি ও বিশেষ ভর্তুকি তহবিল। এলএনজির জন্য আপনি ইনফ্রাস্ট্রাকচার করার জন্য সুবিধা দেবেন, কয়লা আমদানির সুবিধা 2030 সাল পর্যন্ত দেবেন, অথবা আপনি ইস্টার্ন রিফাইনারি এক্সপ্যানশন এন্ড মডার্নাইজেশনের জন্য প্রকল্প রাখবেন এবং দেশের থেকে কয়লা এক্সপ্লোরেশনের জন্য আপনি বাজেট রাখবেন। এটা দিয়ে বোঝা যায় যে আপনি স্বল্প মেয়াদে ভাবছেন না, আপনি দীর্ঘমেয়াদেই জীবাশ্ম জ্বালানিকে এখনো মাথার ভিতরে ওই জিনিসটি রয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে পরিচালন ব্যয় 8% বৃদ্ধিরও তীব্র সমালোচনা হয় এই অনুষ্ঠানে। এবারও 17,345 কোটি টাকার মতো একটা বরাদ্দ তারা পেয়েছে। রাকিব হোসেন, 71, ঢাকা।